আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা নেই। দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, যারা ভিটে মাটি হারিয়ে অসহায় জীবনযাপন করছে, তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং অনতিবিলম্বে সরকারের উচ্চ পর্যায় থেকে সমন্বয় কমিটি গঠন করে বন্যা দুর্গত ভাই ও বোনদের জরুরি মানবিক সহযোগিতা প্রদানের আবেদন জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং এর আনুষ্ঠানিক বক্তব্য শুরু করছি। প্রিয় বন্ধুগণ, মুসলমানরা যেমন যে কোনো কাজের শুরুতে খাদ্য গ্রহণের পূর্বে বিসমিল্লাহ বলে, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা তাদের প্রত্যেকটি অন্যায়, অপকর্ম আর লুটপাট শুরু করার আগে জয় বাংলা স্লোগান দিত। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের মতো করে ব্যবহার করে প্রতিপক্ষ আর ভিন্ন মতকে দমন করে মহান মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি ন্যারেটিভ তৈরি করে তারা গত 15.5 বছর এদেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এদেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে। এই ন্যারেটিভের সাথে উন্নয়নের গণতন্ত্র নামক মন গড়া তত্ত্ব আবিষ্কার করে তারা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। জনগণের অর্থ সম্পদকে গনিমতের মাল করে নিজেদের মধ্যে ইচ্ছা মতো ভাগবাটোয়ারা করে বিদেশে পাচার করেছে। সর্বশেষ তারা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়ে নজিরবিহীন গণহত্যা করেছে। আওয়ামী এসব ন্যারেটিভ আর মন গড়া তত্ত্বকে রিসেট বাটন দিয়ে মুছে ফেলে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্ত করেছেন, আমরা তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদের 2 মাস পূর্ণ করেছে। প্রত্যাশা আর প্রাপ্তির দোলাচলে কেমন গেল গত 60 দিন, সেটা নিয়ে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করব। তবে দেশের ক্রান্তিকালে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার পতনের পর আমাদের অনুরোধ বর্তমান সরকার এই গুরুদায়িত্ব গ্রহণ করায় আমরা তাদের মোবারকবাদ জানাই। একই সাথে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, গণঅভ্যুত্থানে আহত হয়ে এখনো যারা হাসপাতালে আছেন, যারা স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, গণতন্ত্র বিরোধী হলে আমরা তার বিরোধী হব। কেউ যদি বলে, তো এই কথাটা কেউ বলে না, এটা মিডিয়া হেডলাইন করার জন্য অনেক সময় লেখা হয়, কিন্তু এই কথাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার থেকেও বলা হয়নি যে নির্বাচন হবে না, আবার কোনো রাজনৈতিক দলও বলেনি নির্বাচন চায় না, কোনো জনগোষ্ঠীর অংশও বলেনি। তবে নির্বাচনের রূপরেখাটা আমরা মনে করি যে 3 মাস পর আমরা ঠিক করে কথা বলবো না বলে যদি আমরা রেগুলার আলোচনার মাধ্যমে এই জায়গাটায় যাই, তাহলে হয়তো কাজটা আরো সুন্দরভাবে করা সম্ভব। তবু ওনারা করতে চেষ্টা করছেন, ওরা এই আবেদনটা জানিয়েছেন, নিশ্চয়ই আমরা তাদের উপরে সরকারের দায়িত্ব রূপে দিয়েছি। 3 মাস তাদেরকে দিতে পারবো না, নিশ্চয়ই দিতে পারবো এবং দিচ্ছি। তবে আমরা আশা করি যে এই 3 মাসে বাকি সাজানোর জিনিসগুলো যেন ওনারা সুন্দরভাবে সাজান, যেন এই যে সব জায়গায় যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, এই যে দ্রব্যমূল্য, দেখেন আমরা তো রাজনীতি করি, তো মানে উপজেলা ইউনিয়ন লেভেলে আমাদের লোকজন আছে, আমরা সব জায়গা থেকে শুনছি যে ভাই দ্রব্যমূল্য যে জায়গায় গেছে, মানে রেগুলার জীবনযাপনে নাভিশ্বাস উঠে যাচ্ছে। তো এই যে রেগুলার জীবনযাপন সঠিক জায়গায় নিয়ে আসে, এই ব্যবস্থাগুলো করা, আইন শৃঙ্খলার রাইট জায়গায় নিয়ে আসে, এগুলোর জন্য তো কাজ করতে হবে। সো এই জায়গাগুলোতে সরকার আরো নজর দিতে হবে, একই সাথে নির্বাচনের জন্য নজর দিতে হবে। তারা এটা সংস্কার করার জন্য যতখানি সময় তারা চাচ্ছেন, তারা আমাদের সাথে আলোচনা রোডম্যাপের মাধ্যমে যেটা বলবেন সেটা সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা মনে করি যে সঠিকভাবে কাজ করলে আগামী জুন মাস থেকে শুরু করে নির্বাচন দেওয়ার মতো একটা জায়গায়, মানে আগামী বছর 2025 সালে জুন মাসে থেকে শুরু করে নির্বাচনের যে একটা জায়গায় আমরা চলে যেতে সক্ষম হতে পারি, যদি ঠিকভাবে করা হয়, এটা আমরা মনে করি। আপনি দ্বিতীয় বলেছেন জাতীয় পার্টির কথা। জাতীয় পার্টির কথা আমরা বারবার করে পরিষ্কার করেছি যে 2014 নির্বাচন থেকে শুরু করে এই 5 অগস্ট 2024 পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদদের সকল দুষ্কৃতিকারী কর্মকাণ্ডে কোনো না কোনো ভাবে জাতীয় পার্টির সহযোগিতা ছিল।
কেন? কারণ জাতীয় পার্টি পার্লামেন্টে দাঁড়িয়ে এটার বিরুদ্ধে কথা বলেনি এবং নির্বাচনে শেখ হাসিনার লোক হিসেবে নির্বাচন করেছে। এবং এটার প্রমাণ কি 2014, 18, 23-এ তাদের নির্বাচনী ক্যান্ডিডেটরা পর্যন্ত পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে তারা নির্বাচন করেছেন। সো যারা শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করেন সেটা শেখ হাসিনারই পার্টি, এবং আমরা কিন্তু শেখ হাসিনারই বিরোধিতা করছি, শেখ হাসিনার ফ্যাসিজমের বিরোধিতা করছি। তাহলে এটাতে যারা সহযোগী ছিল তাদেরও আমরা বিরোধিতা করছি। সো এই যে 14 দল সহ শেখ হাসিনা, আওয়ামী লীগ, 14 দল সহ জাতীয় পার্টিও এখন এই যে নিষেধাজ্ঞা লিস্টে আসা উচিত বলে আমরা মনে করি। আপনি শেষ প্রশ্ন করেছেন রাষ্ট্রপতির অংশ। এইটা আমরা এই মুহূর্তে আমরা আপনার অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এই দায়িত্ব, সরকার পরিচালনার দায়িত্বে আছে, এটা নিয়ে আমরা মনে করি যে বাইরে থেকে আমরা বেশি আলোচনা না করি, তাদের কি প্রয়োজন, তাদের কি দরকার, এই জিনিসগুলো তাদের হাতে ছেড়ে দেওয়াটা, মানে সংস্কার কি হবে কি না হবে এগুলো আমাদের সাথে কথা বলে করলে আরো ভালো হয়। বাট তাদের ভেতরের কাজগুলো, রাষ্ট্রপতি কিন্তু সরকারের অংশ না, তাদের ভেতরের কাজগুলো কি হবে এইটা না হলে তাদের সুবিধার্থে তারা জীবন